ফুচকা তো প্রতিদিনই খেতে মনে চায়, কিন্তু প্রতিদিন বাজারে যাওয়া সম্ভব না। তাই মাঝের মধ্যে ঘরেই বানায় খাওয়া লাগে। আর আমার মেয়ের তো ফুচকা হইলে আর কিছু লাগে না। এর জন্য আজকে ঘরেই বানাচ্ছি। তো আমি কিন্তু বুট আগের থেকে সিদ্ধ করে নিয়েছি, বুট, আলু, ডিম সব কিছুই। আর এই ফুচকাগুলো আমি প্যাকেট হিসাবে কিনে আনি, কারণ হাতে বানানোটা ওটা স্বাদ বেশি ঠিক আছে, কিন্তু ওইটা আমার কাছে অনেকটা ভেজাল মনে হয়, অনেকটা সময় নষ্ট মনে হয়। এর কারণে আমি এগুলাই কিনে আনি। আর এইগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। আর তেলে ভাজতে গেলে কিন্তু সেই ভালো লাগে। দিলে পারে সবগুলো একবারে ডিমের মতন সব ফুলে ফুলে ওঠে। এর কারণে আমি এগুলাই কিনে আনি, এগুলো দিয়েই ফুচকা খাই। হাতে আগে বানাইতাম, এখন আর বানাই না, কারণ অনেকটা আমার কাছে মনে হয় অনেকটা সময় লাগে এর কারণে। যাই হোক, আমার ফুচকা ভাজা হয়ে গেছে। এদিকে আমি টকটা বানাবো। টকটা বানাতে গেলে এখানে আমি তো তেঁতুল আগের থেকেই ভিজিয়ে রাখছিলাম, ভিজিয়ে ভালো করে চটকাইয়া তারপরে নিচ্ছি। এর মধ্যে একটু সস, একটু চিনি আর একটু মশলা আর একটু বিট লবণ দিছি আমি আগেই। আর এখানেই যে আমি শুকনা মরিচটা গুঁড়ো করে রাখছিলাম ওইটাই দিছি। আর সসটা, চিনিটা দিলে কিন্তু আপনার এই টকের স্বাদটা কিন্তু বাইরে যায়। বাজারে কিন্তু সম্ভবত এটা দেয় না। আমি বাজারের টক কখনোই খাই না, কিন্তু বাসার এই টকটা আমার কাছে খুবই ভালো লাগে। তো এদিকে আমার ডাবলিগুলার মধ্যে সব ময় মশলা দিয়ে তারপরে ভালো করে মাখাবো। মাখিয়ে তারপরে আমি এখানে শুধু মশলাগুলা দিলাম। এগুলো ভালো করে মাখিয়ে আমি পেঁয়াজ, মরিচ এগুলা দিব। দেওয়ার পরে তারপরে আলু দিব। দিয়ে এগুলো ভালো করে আবার হাত দিয়ে মাখাবো। হাত দিয়ে মাখাইলে একটু ভালো হয়, নরম নরম হয়। এর কারণে হাত দিয়ে মাখাবো। হাত দিয়ে মাখানো হয়ে গেলে আমার কিন্তু আলু কুচানো হয়ে গেছে। আলু কুচানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো এই যে পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, এগুলো দিয়ে আবার আমি ভালো করে মাখাবো। এগুলো মাখানো হয়ে গেলে এখন আমি ফুচকার মধ্যে সব পুর ভরবো। ভরে একবারেই ভরে তারপরে বসে বসে খাই, কারণ বারে বারে একটা একটা করে ওগুলো করে নিয়ে খাইতে মনে হয় বেশি বিরক্ত লাগে। তো ব্যাস, আমার রেডি হয়ে গেছে ফুচকা। কেমন লাগে ও আপনারা তো বলবেন না, আমি খেয়ে বলবো আপনাদের যে কেমন হয়েছে। অবশ্যই অনেকটা টেস্ট হয়েছে, কারণ বাজারের থেকে ঘরের এই ফুচকা কেনা যে কোনো জিনিস ঘরেরটা বেশি স্বাদ লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।